আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আজকের আমি সবক নাম্বার 4-এর শর্ট ভিডিও আপনাদের করে দিচ্ছি, যেটা আপনাদের শিক্ষক আপনাদেরকে আজকে পড়িয়েছেন। সুন্দরভাবে আমি ভিডিওটা করে দিচ্ছি যাতে করে আপনাদের পড়া মুখস্থ করতে সুবিধা হয়। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। সবক নাম্বার 4 যুক্তাক্ষর, অর্ধেক যুক্তাক্ষর সবক নাম্বার 3-এ আপনারা পড়েছিলেন, কিছু বাকি ছিল, সেটা আজকের ক্লিয়ার হবে। আগের দিন থেকে আবার হারাকাতের পড়া শুরু হয়ে যাবে। সবক নাম্বার 4-এ এখন হবে ত জ থেকে শুরু করেছে। আহ, ত জ, যুক্তাক্ষরে গিয়ে দেখেন ত বা, জ ফা, কফ ত, হা ত আলিফ, বা জ নুন। দেখেন ত আর জটা কিভাবে অক্ষরের শুরুতে মাঝখানে অ্যাড করেছে। তারপরে আইন গইন চলেন, বা আইন দাল, মধ্যখানে আইন এই হবে না, এরকম হবে শুরুতে। গইন কাফ, আইন লাম, সদ আইন, এটা শেষে আইন। শুরুতে একরকম, মাঝখানে একরকম, শেষে একরকম, 3 রকম ভাবে দেখানো হয়েছে। ফা কফ, ফা আর কফের এটা যুক্তাক্ষর দেখাচ্ছে। ফা ওয়াও, কফ লাম, লাম ফা, ফা কফ লাম। তাহলে দেখেন ফা শুরুতে কি অবস্থা আছে এবং ফা শেষে কি অবস্থায় আছে। কফ শুরুতে কিরকম আছে, কফ মাঝখানে কিরকম আছে, এই দুটো জিনিস এখানে দেখানো হয়েছে। কাফ, কাফের 3টে আকৃতি, যুক্তাক্ষরে দেখে আসবেন 3টেই আকৃতি আছে। কাফটা কোনো সময় লেখা হবে এরকম, যেমন এই লেখা আছে, কোনো সময় লেখা হবে এই রকম, আর কোনো সময় লেখা হবে এই রকম। 3টে আকৃতি এখানে দেওয়া আছে। তাহলে এখানে আছে কাফ বা, জিম সা, কাফ। তাহলে কাপ বা, জিম সা কাপ, শুরুতে একরকম কাপ, এটা একরকম কাপ, এটা আরেক রকম কাপ। কাফ আলিফ, ইয়া কাফ নুন, এটা এই শুরুর কাপটা। এটা তো 3 রকমের কাপ আছে, আপনি ভালো করে বুঝে নেবেন। লামটা বা, ইয়া লাম, লাম শেষে, তা সা লাম, লাম শেষে, লাম শুরুতে, লাম বা ফা, লাম মাঝখানে, বা লাম নুন। আমরা চেষ্টা করছি মাঝখানে শুরুতে শেষে দিয়ে বোঝানোর। মিম, মিম কাফ সদ, মিম শুরুতে, মিম শেষে, লাম মিম, মিম শেষে, তা মিম, মিম মাঝখানে, ত মিম তা, হা তা, বা তা, ইয়া হা, তা হা। এখানে হা তার মধ্যে পার্থক্য কি দেখছেন? হাটা দুটো নোক্তা খালি আছে হা, আর দুটো নোক্তা উপরে তুলে দিলে তা। এখানে দেখেন বা তা, ইয়া হা একই রকম আকৃতি, কিন্তু দুটো নোক্তা হলে তা হচ্ছে, খালি থাকলে হা হচ্ছে। তা হা, এই জিনিসটা এখানে বোঝার বিষয়। হামজা, তাহলে এখানে আছে আলিফ হামজা, ওয়াও হামজা, ইয়া হামজা, বা উপর থেকে বলে হামজা আলিফ, হামজা ওয়াও, হামজা ইয়া। এটা আসলে কিন্তু সবকটা এটা বোঝানো, এটা যে হামজা শুধু লেখা হয় না, এটা আলিফের ওপরে, ইয়ার ওপরে, ওয়ের ওপরে লেখা হয়। এটাই এখানে নোট করে লেখা আছে, অক্ষরের আগে পরে উপর নিচে করে পড়াতে হবে। আগে পরে উপর নিচে করে পড়াতে হবে। যেমন মিমটা শুরুতে আছে, এটা মধ্যে এখানে দিয়ে দেন, এটা আগে পরে করে পড়ানো। উপর নিচে করে পড়ানো মানে, আপনি মনে করে নেন এই নোক্তাটা তা আছে, সরিয়ে দিলেন, তাহলে হা হয়ে গেল। এই নোক্তা দুটো তাটা, নোক্তা দুটো নিচে করে দিলেন, তাহলে কি হবে? ইয়া মিম হয়ে যাবে। এইভাবে ছাত্রদের মশ করানোর কথা এখানে বলা হয়েছে। তাহলে আপনিও চেষ্টা করবেন একা একা হাত চেপে, এই তা উপরে দুটো নোক্তা আছে, কেটে দেন, দিয়ে নিচে করে দেন। তাহলে ওপর নিচে করে করে পড়াতে হবে নোক্তাগুলো। আর আগে পরে বলতে কি, অক্ষরগুলো সরিয়ে সরিয়ে আগে পরে করে দেন। এইভাবে যখন আপনি মস্ক করবেন, তখন আপনার পড়া সুন্দর হয়ে যাবে। এরপর সবক নাম্বার 5 হারাকাত দেখতে পাচ্ছেন, আগামী সবক হবে, আজকের নয়। সবাই ভালো থাকবেন। যে পদ্ধতিতে শেয়ার করার কথা বলা হয়েছিল, ওই পদ্ধতিতে 50 জনের কাছে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার আমার আমানত আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, আপনি আপনার আমানত অন্যজনের কাছে পৌঁছাবেন। তাকেও আপনি বলে দেবেন, ভাই যদি আপনার কারে কোনো সম্পর্ক থাকে আপনিও পাঠান। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।